হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুবই খুবই ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমার ছেলের বার্থডে। তো আমি সকালবেলা উঠে সবার প্রথম স্নান করে পুজোটা সেরে নিয়েছিলাম, কারণ এখান থেকে আমার দিনটা শুরু হবে। জানি শুরুটা ভালো হলে শেষটাও খুব ভালো হয়, তার জন্য আমি পুজোটা দিয়েই সবার প্রথম শুরু করেছিলাম। ওদিকে সবাই বাদবাকি সবাই কাজকর্ম করছে, আর এদিকে আমি ঠাকুরকে পুজো দিচ্ছিলাম। কারণ একবার যদি পুজো দেওয়া সকালবেলা না হয়, কারণ পরে আর দিতে খুব অসুবিধা হবে। আর যেহেতু স্নান করেছি, সবার প্রথম ঠাকুর পুজোটা দেওয়াই ভালো। তো আমি দিয়ে সোনাকে যথারীতি বললাম, তুমি নমস্কার করো, ঠাকুরের থেকে আশীর্বাদ নাও। তারপরে এই যে এখানে আমার মা দুপুরে সব কাটাকাটি করছিল, পেঁয়াজ আদা রসুন ছুলছিল। আর এখানে ময়দা মেখে রেখেছে মা, কারণ সকালবেলা হবে লুচি আর আলুর দম। তো এখানে ময়দাটা মাখা হয়েছিল। আর আমার বোন এখানে করছে আলুর দম। ও আলুর দম করছে, কারণ সকালবেলায় ব্রেকফাস্টটা ওই করেছিল, লুচি আলুর দমটা ওই করেছিল, মা ময়দাটা মেখেছিল। তারপরে এখানে যথারীতি লুচি আলুর দম হয়ে যাওয়ার পরে সবাই এখানে পরিবেশন করছে। আমার মা তো সবাই এখানে লুচি আলুর দম বসে খাচ্ছিল। আর তারপরে আজকের দিনটা আরও একটা কারণে খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী। তার জন্য কিছু আয়োজন হয়েছিল। তো তারপরে এখানে 5 রকমের ভাজা টাজা সব এখানে করছিল মা। এখানেও তারপরে আমি এখানে মাছ করছিলাম, আর এখানে করছিলাম পায়েস রান্না। তারপরে করলাম এখানে চাটনি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ খুবই বেলা হয়ে গেছিলো। তারপরে মা আবার উনুনেও রান্না করছে। এখানে চিকেনটা বাইরেই করছিল। তারপরে আবার আমি আসলাম, আবার হাত মুখ ধুয়ে আবার। আর আমার হাজব্যান্ড আবার আমার শ্বশুরের জন্য এনেছিল কিছু মিষ্টি। তো আমার শ্বশুরকে এইভাবে প্রত্যেক বছর দেওয়া হয়, তো সেটাই আমি দিচ্ছিলাম। তারপরে আশীর্বাদ নেওয়ার পর আমার হাজব্যান্ডকে বললাম, তুমিও আশীর্বাদ নাও, আর হলো ছোট দিয়ে ওদের ডাকো। বললো ঠিক আছে। তারপরে আমার ভাসুরের ছেলেটা আসলো, নমস্কার করলো। তারপরে আমি একে একে এখানে গুছিয়ে দিচ্ছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো রান্না করতে করতে, সব কাজকর্ম সারতে। আর আমার সোনাকে যখন সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, ও ভীষণ খুশি হয়েছিল। আর ওর এই খুশিটা দেওয়ার জন্য এইটুকু আয়োজন। তো তারপরে এখানে আমাদের 5 রকমের ভাজা রান্না হয়েছিল। এখানে মাছের কালিয়া রান্না হয়েছিল। তারপরে এখানে ছিল মাংসের লাল ঝোল, যেটা বাঙালিরা রবিবার মানে মাংসের ঝোল পছন্দ করে সেটা। আর এখানে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল। সামান্য কিছু আয়োজন ছিল, খুব একটা বেশি কিছু আয়োজন করিনি। এখানে ছিল চাটনি। তারপরে এবার হাঁড়িতে পায়েস রান্না করেছিলাম, সেই পায়েসটা ছিল এখানে। তারপরে এখানে সবার প্রথমে নাকি মাকে আশীর্বাদ করতে হয়, তারপর নাকি সবাই করে মা বাবাকে। তারপর সবার প্রথম আমি আশীর্বাদ করে নিচ্ছিলাম, কারণ আমি না করলে কেউ করতে পারবে না। তো আমি করে যথারীতি আশীর্বাদ করে নিলাম আমার ছেলেকে। আর পাশে আমার দাদার ছেলে ছিল, আমার জায়ের ছেলে ছিল, আমার বোনের ছেলেও ছিল। সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছিলাম। তারপরে ওর পাপা করছিল। ওর পাপাও বললো তাহলে ঠিক আছে আমি করে নিই, তারপরে সবাই করবে। আর ওর শরীরটাও বেশি একটা ভালো ছিল না, ও একদমই কিচ্ছু খেতে পারেনি, যার জন্য এত আয়োজন সে কিচ্ছু খায়নি, শুধু দইটা খেয়েছিল, লাস্টে দেখতে পাবে। তো আমার ছোটো যা তারপরে আশীর্বাদ করছে। তারপরে আমার মা আসলো, আমার মা আশীর্বাদ করছিল, কারণ আর বাড়িতে তো কেউ ছিল না। আমার বড় যা, আমার বড় ভাসুর, ওরা কেউ নেই। এবার যেহেতু আমার ভাসুর ছেলেটা চাকরি পেয়েছে, তো ওরা ওই জায়গায় শিফট হয়ে গেছে, তো ওরা কেউ নেই। তো আমরা বাড়ির এই কজনই ছিলাম। তারপরেই দেখো আমার ছেলে শুধু দই খাচ্ছে আর কিচ্ছু না। তারপরে আমি বললাম, পাপা সবার থেকে আশীর্বাদ নাও, তোমার আজকে জন্মদিন। তারপর আমার মায়ের কাছে আসলো, মা নমস্কার করলো, মাকে নমস্কার করলো। তারপরে আমার হাজব্যান্ডকে করলো, তারপরে আমার জাকে করলো। তারপরে হলো এক এক করে মিমিকে করলো। মিমিকে করার পরে যে আমার বোন এখানে বেলুন ফুলাচ্ছে, সামান্য কিছু আয়োজন করেছিলাম ওকে শুধু আনন্দ দেওয়ার জন্য। ও বেলুন ফুলাবে, মা আমার জন্মদিনে ঘর সাজাবে, আমার কেক আনবে, তার জন্যই ওর জন্য এইটুখানি করার সামান্য কিছু আয়োজন। তারপরে এই যে কেক আনা হয়েছিল, কেকটা এখানে কাটবে বলে সবাই এখানে বসে আছে। তো নিজেদের বাড়ির লোকেরাই ছিল। তারপরে ওর যা বললো ঠিক আছে, আমি ওর সাথে হাতে ধরে কেটে দিচ্ছি, বলে ঠিক আছে তুমি কেটে দাও। তারপরে ওর কেকটা কাটলো সবাই মিলে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে।